প্রতিদিন এই জমিনকে আল্লাহ এই বেনামাজির পায়ের বোঝা কত নিব, সুদকুরের পায়ের আওয়াজ কত শুনব, ঘুষখোরের পায়ের আওয়াজ আমি জমিন কত শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল। অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো, ওই ঘুষখোর নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক কয় শুধু জমিন এইভাবে নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গেলে পড়ে কত যুবক গুনায় লিপ্ত হয়। সাগরের পানি তাকায় তাকায় গুনাহগুলি দেখে, সাগরের পানিও আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই যে নাফরমান আমি পানিতে নাইমা গুনাহ করলো, আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখব, ওরা তো জমিনটারে নাপাক বানায় ফেলছে। ও আল্লাহ আমি সাগর কত অশান্ত হই এটা তো নাফরমান জানে, আমি চাইলে কি করতে পারি তাও বুঝি, এরপরও কিন্তু ওর কলিজায় ভয় নেই। আল্লাহ তুমি অনুমতি দাও ওই নাপাক জমিনটারে পাক বানায় দেই, পানি দিয়ে সব কিছু ডুবাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দেয়, এর জমিন এ সাগর মহাসাগর শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার বান্দা বান্দি কত গুনাহ করে, আমিও দেখতেছি, তোমাদের বলতে হবে না। এরপরেও আমি আল্লাহ ধরি না, কারণ এই মানুষকে আমি বড় মায়া করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া, জমিন আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া। জমিন বানাইতে আল্লাহ বলছেন হও, জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জান্নাত বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জিব্রাইল আল্লাহ পাকের এত দামি ফেরেশতা, এই জিব্রাইলকে বানাইতে আল্লাহ কয় হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে রে জমিন শুন, কিন্তু এই মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। এই মানুষকে যখন আমি বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। আল্লাহু আকবার জোরে বলো। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, হয় না। ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়ে বান্দা বান্দিরে বানাইছি। এত মায়া এত আদর, এত মায়া এত আদর করে যেই মানুষকে আমি বানাইলাম, এই মানুষকে মুহূর্তের ভিতরে কেমনে শেষ করে দেই। আমি অপেক্ষা আছি এই জমিনে যতদিন পর্যন্ত আমার কোরআনওয়ালাদেরকে ওরা ভালোবাসবে, মাদ্রাসাকে মহব্বত করবে, সন্তানকে হাফেজ বানাবে, যতদিন পর্যন্ত ওরা দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, হয় তুমি মাদ্রাসায় পড়ো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি কই চার দলের ভিতরে থাকো, 5 নম্বর দলে কেউ যায়ও না, দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ।
চার দলের ভিতরে থাকলে তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এক নাম্বার হলো, হয় তুমি মাদ্রাসার ছাত্র হও, নতুবা তুমি মাদ্রাসার উস্তাদ হও, নতুবা তুমি মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করো, নতুবা মাদ্রাসাওয়ালাদেরকে তুমি সাহায্য করো। এই চার দলের ভিতরে তুমি তাইগো। 5 নম্বর দলে কেউ যেও না। 5 নম্বর দল হলো মাদ্রাসাকে ভালো না বাসা, মাদ্রাসার প্রতি হিংসা রাখা, ছাত্রদেরকে ঘৃণা করা, মাদ্রাসার ছাত্র উস্তাদের সমালোচনা করা। আল্লাহর নবী কয় এমন দলে কেউ যেও না, যেও না, যেও না। মনে রেখো যুবক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি বলেন, ওই যে ফেরাউন মূসা নবী নদী থেকে পায়া, ফেরাউনের বিবি আসিয়া মূসা নবীর নদী থেকে পায়া আনলো, চেহারা দেখে আসিয়া কয় আমার বড় মায়া লাগছে, ঠিক না? ফেরাউন কয় আমার মায়া লাগে না। ফেরাউন কি কয়? আমার মায়া লাগে না, আমার ভয় লাগে। কিসের ভয়? কই জ্যোতিষীরা কইছে একটা বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে, আমার ভয় হয়, ভয় হয়। এই বাচ্চাই ওটা কি না, এজন্য আমার মায়া লাগে না। আসিয়া কয় না আমার মায়া লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় তিনি লিখেন, যেই জমানায় আসিয়া যে কইছে আমার মায়া লাগে, আল্লাহর কাছে ভালো লাগছে, নবীকে দেইকা বলছে মায়া লাগছে, আল্লাহরও মায়া লাগছে। এজন্য আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দিছে, মরণের আগে আগে জান্নাত দেখায়া দেখায়া মরণ দিছে। আর ফেরাউনের কপালে হেদায়েত রইল না, কারণ নবীকে দেইখা কয় ভালো লাগে না, মায়া লাগে না, এজন্য হেদায়েত কপালে নাই। রাইসুল মুফাসসিরিন বলেন, যেই যুগে নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, আল্লাহরও মায়া লাগে, এই লোকটারও আল্লাহ পাক মরণের আগে আগে দৌলতে ঈমান দিয়া জান্নাত দেখায়া দেখায়া মরণ দিবে। আর যেই মানুষটাই কইব মৌলবী ভালো লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, মাদ্রাসায় কোনো লাভ নাই, আলেম উলামা দিয়া কোনো কাম নাই, এই মানুষটা ফেরাউনের মতো মৌতের সময় বেঈমান হয়ে মরবে। নামাজে তার কপালের চিহ্ন, কপালে নামাজের চিহ্ন যতই দাও, বছরে বছরে যতই হজ করুক, যতই সে উমরা করুক, যদি কোরআনকে ভালো না বাসে, কোরআনওয়ালাদেরকে ভালো না বাসে, মাদ্রাসাকে ভালো না বাসে, রাইসুল মুফাসসিরিন বলেন কবরে রাখার পর তোমরা তার কবরটা কইরা দেখো, চেহারা তার কিবলামুখী নাই, কিবলার দিকে চেহারা রাখা হয়েছিল। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কসম খায়া বলতেছি, কলিজায় যদি কোরআনের প্রতি মহব্বত না থাকে, মাদ্রাসার প্রতি তার বিদ্বেষ থাকে, কবর খুইদা দেখো চেহারা তার কিবলার দিকে নাই, ফেরেশতারা চেহারা ঘুরায়া দিছে। ফেরেশতারা চেহারা ঘুরায়া দিবে যদি কেউ মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখে কবরে যায়। কে বলছেন? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর আপন চাচাতো ভাই। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আছে না নাই?